কিছু খেতে ইচ্ছে হয় না, তাহলে কি কাউকে দেখতে ইচ্ছে হয়? না ভাই, আমার কাউকে দেখতে ইচ্ছে হয় না, তবে প্রচুর পূর্বে মার বাড়ির সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। মা বলে আমার মার বাড়িকে আমি রাখবো না, সেখানে এসে আমাকে অবস্থায় দেখে তাহলে আমার মার প্রাণেও ভাসবে না। আপনারা যখন কাউকে দেখতে ইচ্ছে হয় না, কিছু খেতে ইচ্ছে হয় না, তাহলে এই মুহূর্তে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন, যাহার আদর্শ আমাকে পালন করতে হবে। আমি প্রস্তুত হয়ে গেছি ভাই জল্লাদ, তোমার কর্তব্য কাজ তুমি শীঘ্রই সেরে ফেলো। আমার বাড়ির মা যদি তার পিতার মৃত্যুর সংবাদ শুনে যদি আসে, তাহলে তোমার কাজ যার সমাধান হবে না ভাই। আপনি প্রস্তুত হন হুজুর সাহেব, আমাকে আমার কর্তব্য কাজ শেষ করতে দিন।
থেকে চলে যাবার চলে যা। আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি, তবে আমার একটি শর্ত আছে। জাহাপনা আপনার কি শর্ত? যদি তুমি আমার একমাত্র পুত্র রহিম বাদশাকে স্বামী বলে কবুল করো। পিতার তুচ্ছ প্রাণের জন্য তুমি সুন্দর জীবনটা নষ্ট করে দিস না মা। কবুল বলিস না, বলিস না। এখন তুমি বলো তুমি কি করবে? তুমি আমার এই প্রস্তাবে রাজি আছো না? তোমার চোখের সম্মুখে তোমার পিতার মৃত্যু দেখো? তাহলে বলো তুমি কি আমার প্রস্তাবে রাজি? আমি কি আমার রহিমে বাচ্চাকে স্বামী বলে কবুল করে নেবে? প্রস্তাবে রাজি কিনা? তোমার পিতার মৃত্যু তুমি চোখের সম্মুখে হবে। বলো মা, বলো আমি আপনার